নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বড় বোনের হাজবেন্ডকে আমার বিয়ে করতে হলো। এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে আমাকে। আমরা দুই বোন ছিলাম। আমার মা আমাদের ছোট রেখেই মারা যায়। বড় আপু আমার থেকে 5 বছরের বড় ছিল। যাই হোক, বাবা তারপরে আরেকটা বিয়ে করে। সৎ মা এসে আমাদের ওপর অনেক অত্যাচার করতো, কিন্তু আমার বড় বোন ঘরের সব কাজ করত এবং আমাকে আগলে রাখতো। তারপরে আমার বড় বোনের একটা ভালো সম্বন্ধ আসে। আমার দুলাভাই খুব শিক্ষিত ছিল এবং তার ফ্যামিলি অনেক ভালো ছিল, যার কারণে আমার বাবা রাজি হয়ে যায়। সৎমাও একদম রাজি হয়ে যায় তাড়াতাড়ি বাসা থেকে আপুকে তাড়ানোর জন্য। কিন্তু আমার আপু আমাকে অনেক আদর যত্নে বড় করেছে। তার কথা ছিল আমার বিয়ে হলে অবশ্যই শ্বশুরবাড়িতে আমার সাথে আমার বোনকেও নিতে হবে। আমার দুলাভাইয়ের সাথে আপু এই ব্যাপারে কথা বলল। দুলাভাই এবং তার পরিবারের লোক অনেক বেশি ভালো থাকা সত্ত্বেই আমাদের এই প্রস্তাবে রাজি হয়ে গেল। তারপর আপুর বিয়ে হয়ে যায় এবং আপুর সাথে আমি ওই বাসায় চলে যাই। এতে আমার সৎমা আরও বেশি খুশি হয়ে যায়। তাদের বাসায় আমি ঠিক অনেক আদরে থাকতাম। আমার লেখাপড়ার সব খরচও দুলাভাই দিত। তাদের বাসায় আমি অনেক ভালো ছিলাম, সব কিছু ভালোই যাচ্ছিল। কিছুদিন পরে জানতে পারি আমার আপু প্রেগনেন্ট। তারপর আমার আপু কিছুটা অসুস্থ হয়ে যায়। তারপর আপুর টুকটাক কাজ আমিই করতাম, সাথে সাথে লেখাপড়াও করতাম। যাই হোক, তারপরে আমার আপুর 2টা টুইন বেবি হবে তা জানতে পারলাম। দিনে দিনে আপুর অবস্থাটা আগের থেকে অনেক খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে বাবু হওয়ার সময় এসে পড়েছে। বাবু 2টা সিজারে হওয়ার পরে আমার আপুর অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, যার কারণে আপুকে হসপিটালেই ভর্তি রাখা হয়। আমরা বাবুদের নিয়ে বাসায় এসে পড়ি। আমার আপু কিছুদিন পরে মারা যায়। এরপরে নেমে আসলো আমাদের জীবনে আবারও সেই কষ্টের দিনগুলো। চিন্তা করতে লাগলাম এই বাবু 2টার কী হবে। আমি ওদের মা হয়ে গেলাম, আমি ওদের দেখাশোনা করতাম। তখনও আমি আমার দুলাভাইয়ের বাসায় থাকতাম। ওইখানে বেশ ভালোই যাচ্ছিল। আমার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টও খুব ভালো বের হলো। ইতিমধ্যে আমি একটি ছেলেকে পছন্দ করতাম এবং ছেলেটি আমাকে পছন্দ করত। আমাদের যেহেতু এক্সাম শেষ হয়ে যায়, রেজাল্ট বের হয়ে যায়, ছেলেটি তার বাসায় আমাকে কথা বলে এবং তার বাসা থেকে আমাকে দেখতে আসে, যার কারণে আমি আমার বাবার বাড়িতে যাই। ঠিক দেখে শুনে আমাদের বিয়েটাও ফাইনাল হয়ে গেল। তারপরে এসে আমি আমার বোনের শাশুড়িকে এই কথাটা জানালাম। সে খুশি না হয়ে এক প্রকার কষ্ট পেল এবং কান্না করতে করতে বলল, তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার নাতি নাতনিদের কি হবে? তুমি ছাড়া ওদের আর কে আছে? আমার ছেলেকে যদি অন্য জায়গায় বিয়ে করাই তাহলে কি মেয়ে এসে কি ওদেরকে নিজের সন্তানের মতো আদর করবে? মা, একটু ভেবে দেখো, তুমিও তো সৎ মায়ের ঘর করেছো। সৎ মায়ের ঘর যে কী কষ্টের সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আন্টির কথা শুনে আমি না করে দিই এবং ভাবতে লাগলাম কি করব, কিন্তু আন্টি এক পর্যায়ে হাতে পায়ে ধরা শুরু করলো। আমার দুলাভাইও রাজি ছিল না, কিন্তু আমাদেরকে বোঝাতে লাগলো। অনেক চেষ্টা করে বুঝলাম যে না, আসলে সৎ মায়ের ঘর করা অনেক কষ্টের। আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে সিদ্ধান্ত নিলাম, না, আমি আমার দুলাভাইকেই বিয়ে করব। তারপরে দুজনেই সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, বিয়ে করব। আমি আমার ভালোবাসাকে ত্যাগ করলাম। আমার বয়ফ্রেন্ডকে আমি কল করে বললাম আমি এই বিয়েটা করতে পারবো না এবং সব কিছু খুলে বললাম। সে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু বোনের সন্তানদের দিকে তাকিয়ে আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিলাম। তারপর আমাদের বিয়ে হলো। আলহামদুলিল্লাহ, আমাদের সংসার জীবন খুব ভালো যাচ্ছে। এখন বাচ্চাদের বয়স 3 থেকে 4 বছর। আর এখন পর্যন্ত জানে না আমি যে ওদের আন্টি হই। ওদের মা মারা গেছে এগুলো কিছুই জানায়নি। ওরা জানে আমি ওদের মা এবং ওরা আমার সন্তান। এখনও পর্যন্ত আমরা আর কোনো বেবি নিইনি। আর আজকের ভিডিওটি আমি একটা ফেসবুক পোস্ট থেকে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।